দেখতে দেখতে 5 দিন আনন্দ করে কেটে গেল। এবার মাকে বিদায় জানানোর পালা। হ্যালো এভরিওয়ান, আমি কাকুলি। আজকে শুরু করছি ঠাকুর ভাসানের ব্লগ দিয়ে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর এইভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। এটি ছিল 2024-এর ঠাকুর ভাসানের ভিডিও। একে একে আমি, বোন, বৌদি, মা, পিসি, মাসি সবাই মিলে বরণ করে নিলাম। করে নেওয়ার পরে আমরা একটু ছবিও তুলে নিলাম, কারণ এই স্মৃতিগুলোই 1 বছর আমাদের মধ্যে থেকে যাবে। দুঃখও যেমন আছে, তেমনি আনন্দও হচ্ছে। দুটোকেই একসাথে নিয়ে আমাদের এগোতে হবে, কারণ মাকে বিদায় না জানালে সে আবার আসবে কি করে বাপের বাড়িতে? তাকে যে আনার জন্য আবার তাকে বিদায় জানাতে হবে। চলো এখন একটু আনন্দ করে নেওয়া যাক। দেখো সবাই মিলে আনন্দ করছি, গান ছাড়া নাচ কেমন লাগে দেখতে? তো চলো, আমরা তো আজকে নাচতে নাচতে পাগল হয়ে গেলাম, কিন্তু নাচতে আমাদের হবেই, কারণ আর কয়েক ঘন্টা মুহূর্ত, তারপর মাকে বিদায় জানাবে। চলো, চলে এসছে সেই মুহূর্ত। এখন মায়ের বিসর্জন। সামনে বছর আবার এসো মা, এই বলে ঠাকুরকে দিয়ে দিল ঝপাং করে জলে। সত্যি 5টা দিন যে কিভাবে কেটে গেল মাকে বিদায় জানাতে, কোথাও যেন একটু কষ্ট হচ্ছে, কিন্তু বিদায় যে জানাতেই হবে, এ যে নিয়ম হয়ে গেছে আমাদের। তো চলো এক এক করে সমস্ত ঠাকুরকে বিসর্জন দিয়ে দিল। তার সাথে আমাদের এক দাদাও জলে ঝাঁপ দিল। কি হলো রে বাবা? হয়তো তার পা স্লিপ করেছে, না হলে সে ইচ্ছে করে হয়তো পড়েছে, বুঝতেই পারলাম না। এত লোকের ভিড়, ঠেলাঠেলি, কী যে হলো আমরা কেউ ধরতে পারলাম না। তারপর দেখলাম আস্তে আস্তে ও উঠে এলো। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।